সোমবার সকালে শ্রীকোনায় ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখার কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি সলিল কুমার বিশ্বাস, উপসভাপতি অশোক বৈদ্য, এসি বড়ুয়া, জে ইউ লস্কর, সাধারণ সম্পাদক পি আর দাস, চিরঞ্জিত বৈদ্য, বিজিত সিনহা, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্ত, সুমন পাল, অলোক শুক্লাবৈদ্য সহ আরও অন্যান্যরা বিভিন্ন পদ পেয়েছেন। উপসভাপতি অশোক বৈদ্য বলেন, তিনি 2024 সালে অবসর গ্রহণের জন্য পুনরায় এই কমিটি গঠন করা হয় এবং সাধারণ সম্পাদক পদ থেকে পদোন্নতি উপসভাপতি উনি পেয়েছেন। এই কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে এই শ্রীকোনাস্থিত ওএনজিসিকে আরও কিভাবে উন্নতি করা যায় এবং গ্রাহকরাও আরও বেশি সহ এই অঞ্চলের বেকার ছেলেমেয়েরা চাকরি পান, এইসব বিশেষ গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। রন্ধন গ্যাসের পাইপ লাগানোর কাজটি মন্থর গতিতে চলেছে। এই কাজটি আরও করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন তারা। এই গ্যাস পাইপ লাইনের কাজ অন্য জায়গায় অনেক আগে হয়ে গেছে, কিন্তু শিলচরে এখনও চলছে। এই রন্ধন গ্যাস পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রাহকেরা একটি সিলিন্ডার থেকেও অনেক কমে গ্যাস পাবেন এবং ওএনজিসি সংস্থাটির আরও উন্নতি ঘটবে। চলছে আমাদের সোনাই এরিয়াতে আমরা অলরেডি দিয়েছি, প্রায় 1000 কানেকশন হয়েছে। শিলচরেও চলছে না আমি বলবো না, কিন্তু অতি মন্তর গতিতে চলছে। আমরা সেটা আজকের এই সম্মেলনটাতে দাবি জানাচ্ছি যে অতি সত্বর যাতে আমাদের যেভাবে ক্রয় মূল্য বা যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে একটা রাহাত মানুষে পাবে, যে 1/3 একটা সিলিন্ডারে যা টাকা লাগে সেটার এই সময়ে 1/3 হয়ে যাবে। আপনাদের ওয়ার্কার্স ইউনিয়নের রোল এটাই থাকবে, কারণ আমরা আগেও করে এসেছি, আপনারা জানেন। এখানে স্থানীয় নিয়োগ, অ্যাসেট বানানো, এইসব যে সোনাবাড়ি ঘাটে যে প্ল্যানটা বসিয়েছি সেই প্ল্যানটার জন্য আমরা দাবি করেছিলাম এবং সেই তো আধুনিক প্ল্যান বানানো হয়েছে। সুতরাং আমরা জনগণের দৃষ্টিগোচর করতে পারবো, জনপ্রতিনিধির দৃষ্টিগোচর করতে পারবো।